হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে যে ছট পুজো। অবশ্য আমাদের বাড়িতে কোনো ছট পুজো নেই, আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম ছট পুজোর জন্য, ফ্রেন্ডকে একটু হেল্প করতে। তো এর আগে যেগুলো লাউ ভাত হয়, তারপর বেশ আরও কী হয়, ওগুলো তো আমার ঠিক জানা নেই। তো ওই দিনকে আমার যাওয়া হয়নি, ছেলের পরীক্ষা ছিল বলে। তো এই দিনকে আমি গেছিলাম, যেদিন মেনলি ছট পুজো, যেদিনকে বিকেলবেলা। তো চলো, বন্ধুকে আমি হেল্প করে দিচ্ছিলাম এগুলোর মধ্যে, এই কী বলে, কুলো ঝুড়ি, এগুলোর মধ্যে আলতা দিয়ে কালার ফুলে ফুলে। আর ও আমার আর একটা ফ্রেন্ড ছিল, ওকে আমি বলছিলাম যে এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়। তারপর আস্তে আস্তে তো আমি ঠেকুয়া করছিলাম। ঠেকুয়া এর আগে কোনো দিনও ওইভাবে করিনি, মানে পুজোর জন্য তো করিই নি কোনো দিনও। তো চলো, ভালো লাগলো, একটা অন্য রকম, মানে কি বলবো, আমাদের যেমন যেমন হচ্ছে জন্মাষ্টমী, পূর্ণিমা, লক্ষ্মী পুজো, এই ধরনের সমস্ত কিছুগুলো হয়, একাদশী, কিন্তু বাট মানে ছট পুজো সম্পূর্ণ আলাদা। তো বেশ ভালো লাগলো, মানে সারা রাত ধরে আমরা জেগে তিনজনে মিলে আমরা যা এনজয় করেছি, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। তো আসামে এসে এটা আমার ফার্স্ট টাইম। আসামে না আসলে হয়তো আমার ছট পুজোর এই ফিলিংসটাও আসতো না। তো এটা আমার খুব ভালো লেগেছে যে মানে ঠেকুয়া বানিয়ে তোমার সমস্ত কিছু, মানে ঠেকুয়া করে তেলে ভেজে সারা, মানে দিনমান থেকে সারা রাত জেগে ঠেকুয়া ভেজে, পরের দিন হচ্ছে ভোরবেলা গিয়ে, তো ঋতুর ভাই এসেছিলো, ঋতুর ভাই এসে সমস্ত কিছু, মানে ঠেকুয়ার যে আটা না ময়দা কি বলে, ওটা ডোটা বানিয়ে দেওয়ার জন্য, মানে ওটা অতগুলো মাখা যাবে না। তো এসে ঋতুর ভাই হেল্প করে দিয়েছিল, আর ঋতু এদিকে দুজনে মিলে দেখো আটা মাখছে, আর আমি এদিকে ঠেকুয়া বানাচ্ছি। আর এইদিকে হচ্ছে আর একটা ফ্রেন্ড ডলি, ও হচ্ছে এই যে কুলো টুলোগুলো সমস্ত কিছু ফল টলগুলো সাজাচ্ছে। দেখো কুলোর মধ্যে আমি কি সুন্দর কালার করে ফেলেছি। তো আমার নিজের একটু গর্ব হচ্ছিল, এবার নাকি ঠেকুয়া ভাজার আগে নাকি নাক থেকে সিঁদুর পড়তে হয়, এটা হচ্ছে মানে একটা ব্যাপার। তো এটা হচ্ছে একটা বড় ফিলিংস যে চলো, কোনোদিনও আমি নাক থেকে কোনোদিনও সিঁদুর পরিনি। এই জন্য আমিও খুব হাসছিলাম যে আমাকে পুরো নাকি বিহারি বিহারি লাগছিল। ইভেন আমাকে বাড়ির সবাই কমেন্টও করেছে যে আমাকে জানিয়েছে নাকি পুরো বিহারি লাগছে দেখে। তো চলো ঠিক আছে, একটা টাইম আমাকে বিহারিই লাগলো। চলো, বাঙালি থেকে মানে সহজে তো আর বিহারি হওয়া যায় না। তো চলো, একদিনের জন্য আমি বিহারিই হয়ে গেছিলাম। তো ভালো লেগেছিলো, এটা আমার খুব ভালো লেগেছে যে মানে পুরোটা নাক থেকে মানে সিঁথি পর্যন্ত সিঁদুর পরা, বেশ ভালো লেগেছে, কি বলবো। চলো দেখা যাক, এবার হচ্ছে ঠেকুয়া ভাজবে। ডলি এই যে গ্যাসটাকে ধরিয়ে দিল, তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিবে। 1 2 3 4 5 6 7 8 9 10 একটা, মানে কি বলবো, এই যে দেখো তেল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, তারপর হচ্ছে একটুখানি ঘি দিয়ে দিল, তারপর হচ্ছে মানে এই ঠেকুয়া ভাজার টাইম প্রচুর নিয়ম থাকে। তো মানে আমাদেরও যেমন ঠাকুরের প্রসাদ করার সময় যেমন অনেক কিছু নিয়ম থাকে, সেরকম এদেরও সেম জিনিসই, কিন্তু এই পুজোর মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া। অন্য কিছু করো, মানে আমাদের কি হয়, চলো জন্মাষ্টমীতে অনেক ধরনের বানাও, লক্ষ্মী পুজোতে অনেক ধরনের, মানে একটা পাতিগত আইটেম বলে, অনেক ধরনের আইটেম, মানে রেসিপি বানাও, কিন্তু এটাতে হচ্ছে একরকমই, যে তোমার শুধু ঠেকুয়া ঠেকুয়া ঠেকুয়া। তো বেশ ভালো লাগলো কিন্তু জিনিসটা। তো চলো, ঋতু এখানে ঠেকুয়া ভেজে নিচ্ছে। এবার এখানে ঠেকুয়া ভেজে নেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ নন স্টপ চলবে এখন ঠেকুয়া। তো দেখো তোমরা। এবার আমি ঠেকুয়া ভাজতে বসলাম। তো এবার ঠেকুয়া ভাজার সময় তো একটু ফটোশ্যুট করতে হবে। তো ঋতুকে বললাম চলো একটু ভিডিও বানিয়ে দাও, আমি একটু মানে ছবি তুলবে। তো যাই হোক, আমার ও এখন ভিডিও বানিয়ে দিচ্ছে, আমি একটু তার মধ্যে একটু ঠেকুয়াগুলো একটু ভাজাভাজি করে নিলাম। তো এখন হচ্ছে এরকমভাবেই আমাদের সারা দিন মানটা চলছে। তো যাই হোক, আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে, মানে ছট পূজা থেকে আসার পর থেকে আমার ছেলেরও শরীর ভালো নেই, আমারও মানে প্রচুর যাই হোক খাটাখাটনি হয়েছে। তো তারপর থেকে আমার সময় হয়ে ওঠেনি যে আমি ভিডিওটা পোস্ট করব। তো অনেক লেট হয়ে গেল, জবি হোক। তাহলেও কিন্তু তোমরা সমস্তটা দেখো, ভালো লাগবে। হ্যাঁ, ও তো অনেক সময় লাগে।
এবার দেখো সমস্ত ডালা সমস্ত কিছু সাজানো রেডি। এখন হচ্ছে মানে এই ঝুড়িটার মধ্যে সমস্ত 3টে যে কুলো আছে 3টে কুলোটাকে ওটার মধ্যে চাপিয়ে নেবে, দিয়ে সাজিয়ে টাজিয়ে আমরা নিজেরা রেডি হয়ে তো চলো দেখো সমস্ত কিছু রেডি হওয়া হচ্ছে। আর এইদিকে আমিও ভিডিও করছিলাম, সেই মোমেন্টে আর ঠেকুয়া ভাজা হচ্ছিল না, কারণ আমরাও তখন রেডি হব। আর এমনিতেই তখন 2:30-3টে বেজে গেছে, আর আমাদেরকে 3:30টার মধ্যে ঘাটে যেতে হবে। তো তখন আমাদের কাছে প্রচুর চাপ, মানে তখনও আমাদের কোনো কিছু হয়নি, মানে সাজানো হয়নি, আমরা নিজেরা রেডি হয়ে কখন যাব। আর যেই ফ্রেন্ডগুলোকে বলা হয়েছিল ওই ফ্রেন্ডগুলোও রীতিমতন ফোন করা শুরু করে দিয়েছে যে আমরা আসছি, আমরা কটার সময় বেরোবো, এই আর কি। তো চলো, আমার খুব বেশ ভালো লেগেছে। তো আমার লাইফে ফার্স্ট টাইম যে নিজের হাতে থেকে দেখা বা হাতে থেকে করা, যে আমি ছট পুজোর সমস্ত কিছু জোগাড় বা সমস্ত কিছু করা। তবে লাউ ভাতের টাইমে থাকতে পারলে বেশ ভালো হতো। ও আমাকে বলেছিল ঋতু, কিন্তু আমি রীতিমতন যে লালের পরীক্ষা ছিল, ছেলের পরীক্ষা ছিল বলে আমি যেতে পারিনি। ও বেচারা ওইভাবে ওই জন্য বলতে পারিনি। তো নেক্সট দিন পরীক্ষা ছিল, ছট পুজোর দিন ভোরবেলাতে বাড়ি রুমে আসার পর ঋতু রুম থেকে আমি ওকে স্কুলে পাঠিয়েছিলাম। তো চলো এখানে দেখো আরও মানে ঠেকুয়া ভাজছি, কন্টিনিউ চলছে। খালি টুকরি লাঠিতে কি কি পড়ছো ওগুলো ধ্যান দিবি না মার সময়। হ্যাঁ, ওখানে আমি নিচে থাকবো, তোরা এগুলো ধ্যান দিস। হ্যাঁ, দুজনে ভিডিও করা মাতা কি কই নাই গানা এগো গানা চলছিল তো, ওই জন্য তো টিভি হচ্ছিল, তো ভিডিও তো হচ্ছে। আমরা 3জনে ঘাটে যাওয়ার জন্য একদম রেডি। দেখো মানে ঝুড়িটা হচ্ছে দাদার মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হলো। দাদাকে বলা হয়েছিল যে টোটোতে যাওয়ার জন্য, তো দাদা বললো না, নিয়ে যেতে পারবে। তো চলো দাদার মাথার মধ্যে ডলি আর ঋতু মিলে উঠিয়ে দিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর দুটো বাচ্চা ছানাপোনাকে নিয়ে আমাকে বলা হলো যে দাদার সঙ্গে সঙ্গে যেতে। আমি দাদার সঙ্গে সঙ্গে মানে যাওয়া শুরু করলাম, কারণ ঘাটে গিয়ে তো মানে আমাকে নামাতে হবে না, তো দাদা তো একা পারবে না, তো দাদার সঙ্গে সঙ্গে একজনকে যেতে লাগবে। এই সাইডে তারফার আছে, আমরা 3জনে বেরিয়ে পড়লাম। তা করতেই, আর এখান থেকে ওদের বাড়ি থেকে ঘাটটা প্রচুর দূর, অনেকটাই দূর ছিল। তো এই যে তামান্নাও চলে আসলো আঁক নিয়ে। তো এবার দেখো এর সঙ্গে দেখবে ঋতুও চলে এসছে ঘটিটো মানে কি বলে ঘট নিয়ে। তো সবাই মিলে এখন যাচ্ছি। দিয়ে যে রাস্তার মধ্যে ডন্ডি কাটে বলে না, তো যাও 2 হাতে 2 পা দিয়ে করবে। ছেলেকে বললাম 2 পায়ের মধ্যে 2টো হাত দিবে করতে লাগে। তো এই যে ডন্ডি কাটছে, ডন্ডি কাটার সময় ছেলে আর তামান্না মিলে দুজনে মিলে প্রণাম করে দাও, হ্যাঁ আবার হাঁটা দিল। তো আমার ছেলেও কোনোদিন এই পুজো দেখেনি। এই যে এখানে তামান্না আমার আর তামান্নার ভিডিও করছিল। তো মানে এখানে হচ্ছে ক্যামেরাম্যান প্রচুর, বুঝলে, ক্যামেরাম্যান প্রচুর, ক্যামেরাম্যান শুধু যেই দিকে পাচ্ছ মুখটাকে বাড়িয়ে দাও, এই হচ্ছে কথা। তো চলো ভালো লেগেছে। তো আমরা পিছিয়ে গেছিলাম, আমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে গেলাম, মানে এই ডন্ডি কাটায় প্রণাম করতে করতে। তো এই যে দাদা যাচ্ছে, আমরা এই যে ঘাটের কাছে চলে এসেছি, দেখো সব দেখছি প্যান্ডেল, প্রচুর জোরে বক্স বাজছিল, বেশ ভালো লেগেছে, খুব ভালো। এটা হচ্ছে বিকেলবেলাটা, এটা 3:30 তখন। তো 3:30টার দিকে এরকমভাবে যাওয়া। তো চলো এখানে দেখো আবার একজন ডন্ডি কাটছে, ছেলে প্রণাম করছে। তো লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর ঘুরে দাঁড়িয়ে মানে ভিডিও নেওয়ার মতন, ছবি নেওয়ার মতন সময় ছিল না। তো আমরা একদম ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। এবার ওদের মানে এরকম ছিল যে নাম্বার সিস্টেম ছিল 5-6, তো এদের হচ্ছে প্রথমেই 6 নাম্বার করেছিল। তো একটা প্রবলেম হওয়ার জন্য আমাদেরকে 5-এ বসতে হয়েছিল। ও মামি উপোস করো নাকি? না আমি উপোস করি না, আমি ওদের সাথে ওদের সব বানাই। ও না, আমি উপোস করি না, যে আমার একজন বান্ধবী গেছে। काम करे वहां पर ले जाइए अंदर आना मना है, निर्देशानुसार। धन्यवाद। चैनल खुले कैसे
वालियों से अनुरोध है, इसको जो वेदी कमेटी के द्वारा ठीक किया गया है, कृपया करके वो व्यक्ति जाकर उसी के वेदी उसी नंबर वेदी पे बैठेंगे। धन्यवाद। এটা শুনতে কই आसपास से थोड़ा साइड बनाए रखे, सभी व्यक्ति आसपास से थोड़ा साइड बनाए रखे। আর কি বললা তুমি ইয়া ইয়া ওই ওই হ্যাঁ এটা নিয়মই এরকম না না আমরা করবো না আমার না থাকা পিনি লো রাজা তামুল পান ফুল আর আরে ইপিনি পরা ভালে আ আইয়া সব বের করব আইয়া দেই বাবু এনেকে ধৰিলো
स्वागत करें। दीप लोग के जितने भी আজকে এখানে থাকবো তোমার পুরো খাওয়া দাওয়া ডিউটি बकाया ভিডিও করছে আমাদের ভিডিও कृपया करके এই যে বাবু দেখ हमारे कार्यकर्ता को এই ড্রোন উড়ে আসছে বিকেলবেলা ঠাকুর পুজোটা শেষ হলো, সমস্ত কিছু শেষ হওয়ার পর রীতি যখন ওপরে আসলো, এই যে আমার অনেকগুলো ফ্রেন্ড এসেছিলো, তাদের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। নিয়ে এটা হচ্ছে ডলি, এটা হচ্ছে আরেকটা ডলি, ওইটা হচ্ছে নায়নার মা, এই হচ্ছে আর একজন, মানে এদের সবার সঙ্গে হচ্ছে একটা ফটোশ্যুটের একটা ব্যাপার আছে, চারিদিক থেকে ফটোশ্যুট করে আমি আর তামান্না একটা সেলফি নিয়ে নিলাম, ভালো করে ছবি টবি নিয়ে নেওয়ার পর এই দেখো এখন হচ্ছে এই যে ঘরে এসে আমরা রাত 12টা 1টার সময় ঠেকুয়া ভাজছিলাম, নিয়ে হচ্ছে ঠিক 3টের সময় আমরা আবার স্নান টান করে রেডি হয়ে ঠিক একদম হাঁটা দিলাম, একদম দাদার পিছন পিছন, যে দাদা গিয়ে আবার ই করতে পারবে না, নামাতে পারবে না, ওই জন্য দাদার পিছন পিছন একদম আবার হাঁটা দিলাম। দিয়ে একদম হচ্ছে এখন তখন তো বিকেলবেলার দিকে লাইটটা ওরকম জ্বালায়নি তখন, এখন মানে বেশ সুন্দর লাগছে ঘাটটা দেখতে, বেশ ভালো লাগছিল। তবে এই ভোরবেলার দিকে এই রাত জেগে ওই ছট পুজো দেখা কোনো দিন যায়নি, মানে আমাদের ওইদিকেও হলেও মানে অবশ্যই হতো, না হয় না, তো এখন ছট পুজোটা আরও বেশি হয় আমাদের। আমরা যখন ছোটো ছিলাম তো আমরা যে কোয়ার্টারে বড় হয়েছি ওখানে খুব মানে দুটো ফ্যামিলি করতো, তো যদি ওরা রাত্রে সারা রাত ধরে মানে ব্যান্ড পার্টি বাজিয়ে এ করতো, তবে কোনো দিন আমরা ঘাটে যাইনি, বিকেলবেলা হয়তো গিয়েছিলাম, নাহলে যেতাম না, আর ভোরবেলা তো যেতামই না। তো এইটা হচ্ছে ভোর 3টে থেকে গিয়ে ঘাটের মধ্যে বসে থাকা, ওরে বাপরে, মানে বিভৎস ঠান্ডা যাকে বলে, আর আমাদের আসামে এমনি ঠান্ডাটা পড়ে যায়। তো এই যে আমার ছেলে দেখো মাদুর বগল দাবা করে একদম আঙ্কেলের পিছন পিছন ছুটে পড়লো, যে গিয়ে জায়গা ধরতে হবে, জায়গা না ধরলে বসতে পারবে না, তো হচ্ছে আঙ্কেলের পিছন পিছন ও ছুটে পড়ে। आज की पूजा समिति नौपत्र इको पार्क की तरफ से आप सभी को उदयगामी छठ महापर्व की बहुत बहुत। ঋতুর ঘাটে নামার আগে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, মানে ও ঘাট থেকে ওঠার সময় মানে ওঠার পর তো এইভাবে ফটো তোলা যাবে না, কারণ ঠান্ডাতে ভিজে কাপড় পরে দাঁড়িয়ে থাকবে, ওই জন্য তার আগে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। আর সেই মোমেন্টে আমার যা পরিমাণে ঘুম পাচ্ছিল, আমি আর আমার ছেলে দুজনেই ওখানে বসে মানে একটুখানি ঘুমিয়ে নিচ্ছিলাম, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো যদিও কিন্তু বেশ মজা লেগেছে, কিন্তু আবার ঠান্ডাও লাগছিল, তখন মনে হচ্ছে শাড়ির সঙ্গে একটা চাদর যদি নিয়ে যেতাম তাহলে বেশ ভালো লাগতো, তো ওটা একটা মিস্টেক হয়ে গেছে, নেক্সট টাইম থেকে এই ভুলগুলো আর করা যাবে না। তো চলো, ভালোই লেগেছে, বেশ ভালো লাগলো, সবাই মিলে একটা অন্যরকম
ইয়ে তো এবার জলে নেমে পড়েছে। তখন বাজে 4:30 হবে, 4টা 4:30 এরকম হবে। ও জলে নেমে পুজো করা স্টার্ট করলো। আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে গোটা মানে ছট পুজোর ঘাটটা একটু ঘুরে আসতে লাগলো, কারণ এটাই হচ্ছে সুযোগ, এরপর তো আর যাওয়া যাবে না, তারপর পুজো শেষ হয়ে যাবে। আর তারপর বাড়ি গিয়ে মানে আমার ছেলেকে স্কুল পাঠানোর একটা ব্যাপার আছে, তাড়াতাড়ি করে আমরা এদিকে ঘুরে আসতে লাগলো। তো সবার ঘাট বাঁধানো অন্যরকম, সবার পুজো করার নিয়মটা অন্যরকম, ভালো লাগলো। একটি পুজো কত ধরনের নিয়ম থাকে সেটাও দেখলাম। তো চলো ঘুরে আসি, ঘাটটা ঘুরে দেখা যায়। বলো তোমাদের কমেন্টে জানো ঠান্ডার জন্য এটাই ভালো করেছে। ওমা কি সুন্দর হাতি করেছে দেখো। এদের গুলো ভালো দেখো, আর আমাদের গুলো একদম এত কাছে যে মানে ওর মেয়েটা আজকে জ্বরে না পড়ে যায়। খালি আছে আমার ওদিকে গেছে আবার ওই পারে গেছে রাস্তায় যাবে। এরা পুরো বলো উল্টো লাগিয়েছে দেখো। আর এদের আমরা যেমন লাগিয়েছে ভিতর দিক করে, এরা সবাই ওই দিকে লেগেছে, কয়েকজন ভিতর দিকে। হয়ে গেছে না कम दिखता है तो अगर कोई व्यक्ति ना हो आज का सूर्य उदय का समय ठीक 5:35 पर है। सूर्य उदय का समय 5:35 पर है।
ভালো আছো? করার পর ঋতু রেডি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছে, সেখানে সবাই মিলে ঠেকুয়া চা খেয়ে নিলাম গরম গরম, দিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। कन्हैया वास्ते जी सॉरी माफी करते हैं कन्हैया जी आ चुके हैं। अनुदान 1000 रुपये निकाल आए अपना 1000 रुपये अनुदान करे। চলো টাটা, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে, বাই বাই। তোমরা কমেন্টে জানিও।